বন্ধুরা, ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবলে কাট অফ কত যেতে পারে সেটা আজকে দেখে নেব। আমি ম্যাক্সিমাম কাট অফ বলবো, তার থেকে বেশি কিন্তু যাবে না। না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তোমরা স্ক্রিনে দেখে নাও ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেলে এক্সামে কত কাট অফ গেছে। আমি নতুন করে বলছি না। আনরিজার্ভ ক্যাটাগরি দিয়ে শুরু করব। দেখো, টোটাল ভ্যাকেন্সি কিন্তু ছিল 11,750টা, আর তার মধ্যে মেল 8,212টা এবং ফিমেল ছিল 3,537টা। এবার দেখার বিষয় যে আমি যদি ইউআরটা দেখি, তাহলে ইউআর মেল কতগুলো আছে আর ইউআর ফিমেল কতগুলো আছে। ইউআর মেল আছে হচ্ছে 3,550টা, এটা হচ্ছে ইউআর মেলের ভ্যাকেন্সি। আর ইউআর ফিমেল 1,522টা। এগুলো কিন্তু ফ্রেশ ইউআর, এক্স সার্ভিসম্যান, ইসি, সিভিক ভলেন্টিয়ার, স্পোর্টস কোটা সব মিলিয়ে, ঠিক আছে। এবার টোটাল ইন্টারভিউ অ্যাপিয়ারেন্স কত ছিল? 21,000 ছেলে মেয়ে মাঠ পাস করে ইন্টারভিউতে অ্যাপিয়ার করেছে, যার মধ্যে 17,000 প্লাস হলো মেল, আর বাকিরা কিন্তু ফিমেল। তো স্বাভাবিকভাবেই বন্ধুরা, ফিমেল কাট অফ বেশি যাবে না, কারণ ইন্টারভিউ অ্যাপিয়ারেন্স আর ভ্যাকান্সির মধ্যে কিন্তু বেশি গ্যাপ নেই। মোটামুটি ইন্টারভিউতে 8 থেকে 9 পেলেই ফিমেলদের হয়ে যাবে। তাই আমি আলাদা করে ফিমেল কাট অফটা বলছি না। মোটামুটি তোমরা যেই নাম্বারটা পেয়েছো তার সাথে 8-9 যোগ করে দাও। আর যদি খুব ভালো ইন্টারভিউ হয় তাহলে তো খুব ভালোই। কিন্তু মেন ব্যাপারটা হলো মেল কাট অফ। যেটুকু শোনা যাচ্ছে, ইউআর 17,000 মেলের মধ্যে 4,200-র মতো ইন্টারভিউতে অ্যাপিয়ার হয়েছে। এবার ভ্যাকেন্সি আছে 3,550, ইন্টারভিউতে অ্যাপিয়ার হয়েছে 4,000 কি 4,200-র মতো। তাহলে হিসাব মতো দেখতে গেলে এখানে বেশি কিন্তু গ্যাপ নেই। তাহলে কি তোমরা বলবে অল্পতেই সিলেকশন হয়ে যাবে? এখানে ব্যাপারটা বুঝতে হবে। প্রতিটা ক্যাটাগরি থেকেই কিন্তু ইউআর এ ক্যান্ডিডেট ঢুকবে। যেমন এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, যারা সাধারণত বেশি নাম্বার পেয়েছে এই সমস্ত ক্যাটাগরিতে, তারা সব ইউআর এ ঢুকবে। কারণ 48 থেকে 52 এই স্প্যানের নাম্বারের ক্যান্ডিডেট কিন্তু অনেক। আবার 52 থেকে 58 এই ক্যান্ডিডেট কিন্তু কম। আর থাকলেও মাঠ ফাঁসের হার কিন্তু অনেকটাই কম এই নাম্বারটা যাদের মধ্যে আছে। তাহলে ইউআরদের রিটেন এক্সামের সেফ স্কোর 54 থেকে 55 হলে, আর ইন্টারভিউতে যদি গড়ে 8 করে দিয়ে থাকে, আমি গড়ে 8 ধরে নিচ্ছি, কারো ভালো ইন্টারভিউ হয়েছে তারা 10-12 পেতে পারে, 13 পেতে পারে, আমি গড়ে 8 ধরছি যেটা ন্যূনতম। তাহলে সেক্ষেত্রে 62 থেকে 63 দাঁড়াচ্ছে কাট অফ। কিন্তু 63টা কিন্তু অনেকটাই বেশি বন্ধুরা। তাই তোমরা এখানে দেখে নাও, ইউআরদের মেল ক্যান্ডিডেটের রিটেন এক্সামের কাট অফ 48.50, মেল ক্যান্ডিডেটের ফাইনাল কাট অফ কিন্তু 63টা অনেকটাই বেশি। এখানে কাট অফ, হ্যাঁ, তোমরা যেটা দেখছো এটাই, এর থেকেই নিচে থাকবে, 62 থেকেই নিচে থাকবে ইউআরদের মেল ক্যান্ডিডেটের কাট অফ। দেখে নিও বন্ধুরা তোমরা, এখানে 62-র বেশি কিন্তু ইউআর এর কাট অফ যাবে না। না যাওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি। এবার যারা 51 থেকে 53-র মধ্যে পেয়েছো এবং ইন্টারভিউ যদি একটু ভালো করে দিলেই তোমরা কিন্তু সিলেকশনটা পেয়ে যাবে। ধরো যারা 51 থেকে 53-র মধ্যে ইউআরএ পেয়েছো, তারা যদি একটু ভালোভাবে ইন্টারভিউটা দাও, যদি 10-12 নাম্বার কিংবা 10-11 নাম্বার তুলতে পারো, তো তাহলে সেক্ষেত্রে তোমরাও কিন্তু সিলেকশনটা তোমাদেরও হয়ে যাচ্ছে। তো ইউআর এর হচ্ছে এটাই কাট অফ যাবে, দেখে নিও। তো ইউআর নিয়ে আর বেশি কিছু বলছি না। তো নেক্সট ক্যাটাগরি আলোচনা করি। নেক্সট ক্যাটাগরি হলো ইডব্লিউএস। ইডব্লিউএস এর টোটাল 1,080টা ভ্যাকান্সি আছে। এবার তোমরা জানো ইডব্লিউএস এ কেস হয়ে আছে। আগের দিন অমৃতা সিনহার বেঞ্চে কেসটা নিয়ে অনেক কিছুই হলো, তোমরা সবই জানো। কে জিতবে না জিতবে সেসব কিছু আমি আন্দাজে বলছি না। তবে ইডব্লিউএস এর কাট অফটা একটু বেশি হবে, কারণ ইডব্লিউএস এর এক্সাম কাট অফ ছিল 28 মেল, আর ফিমেলদের ছিল 12। আর এখানে অনেক স্টুডেন্ট আছে, 28 থেকে 38-এর মধ্যে স্টুডেন্ট সংখ্যা অনেক। তাই ইডব্লিউএস এর কাট অফ 47 তোমরা ধরে রাখতে পারো। এবার +1 -1 হতে পারে, কারণ এটা একটা প্রেডিকশন, একদম এক্স্যাক্টলি তো সেভাবে বলা যাবে না, বলা উচিত না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ইডব্লিউএস কেসে কারা জিতছে কারা হারছে তার ওপর কিন্তু ইউআর এর কাট অফের কোনো প্রভাব পড়বে না। কারণ যে ছেলেটা 54 থেকে 55 বা তার বেশি পেয়েছে, সে এমনিতে ইউআর এ চলে যাবে, তাতে সে ইডব্লিউএস থাকুক আর না থাকুক,
তাতে কোনো যায় আসে না। তো ইউআর এর তো ইডব্লিউএস এর ৪৭ এর বেশি কাট অফ যাবে না বললেই হয়। এটা তোমরা 95, এটা তোমরা 98 থেকে 99% তোমরা নিয়ে নিতে পারো কি ইডব্লিউএস এর 47 এর মতোই কাট অফ যাচ্ছে। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আর নেক্সট আমি আরো কাট অফ ভিডিও আনবো অন্য অন্য ক্যাটাগরির।